আপনারা ভাই কোরআন পারেন না। যদি বিশ্বাস না হয় আপনারা আন্দোলন দলের এখানে অফিসে আসে, এখানে সদস্যরা যে পরিমাণ শুদ্ধভাবে কোরআন করতে পারে আপনাদের সাথে আমরা প্রতিযোগিতা করবো। আপনাদের কাছ থেকে কোরআন আমরা শিখতে চাই না। মানে জামাতে ইসলামকে আমাদের কোরআন প্রশিক্ষণের ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন নাই। তারা কোরআনে এত বড় আওয়ামী পণ্ডিত না। গোলাপ পরোয়ার একজন প্রভাষক, সে কোরআনের এক্সপার্ট না। শফিকুর রহমান একটা বাম সংগঠন আছে, তারা কোরআনের এক্সপার্ট না। ডক্টর তাহের সাহেব কোন ইসলামিক স্কলার না যে এই লোকগুলোর কাছ থেকে আমাদের কোরআন শিখতে হবে। এটাই তো মাথা মুরব্বী নাকি? মাথায় যা সেটা তো সর্বোচ্চ থাকে। সর্বোচ্চই যে কোরআনের এক্সপার্ট, এই যে হাইকোর্টের কোরআন মানে দুটা আয়াত করতে গিয়ে 5টা ভুল করছে, তাদের কাছ থেকে আমাদের কোরআন শিখতে হবে। আপনারা এই কোরআন শেখানোর দায়িত্ব দয়া করে আল্লাহর রাস্তে কোনো মসজিদে দিয়েন না। আপনারা ভাই কোরআন পারেন না। যদি বিশ্বাস না হয় আপনারা আন্দোলন দলের এখানে অফিসে আসে, এখানে সদস্যরা যে পরিমাণ শুদ্ধভাবে কোরআন করতে পারে আপনাদের সাথে আমরা প্রতিযোগিতা করবো। আপনাদের কাছ থেকে কোরআন আমরা শিখতে চাই না। কোরআন শেখানোর জন্য মসজিদে আমাদের আলেমরা আছে, আমাদের মাদ্রাসার হুজুররা আছে। ছোটবেলায় আমাদেরকে যারা কোরআন শিখাইছে তাদের কাছ থেকে আমরা কোরআন শিখবো। তারা এমন কিছু তাদের নৈতিক স্খলন হয়নি, তাদের কোয়ালিটি ফল করেনি যে তাদেরকে বাদ দিয়ে নতুন করে আপনাদের কাছ থেকে আমাদের কোরআন শিখতে হবে। তারা বলছে যে জামাতে ইসলামকে ভোট দিয়ে জান্নাতে যাবে। আমরা স্পষ্ট করি যে খুব সাম্প্রতিক, বেশি দিন হয়নি, আমাদের বুদ্ধির বয়সেই জামাতে ইসলাম ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে। এই আপনার তাদের যে নেতারা আছে একদম ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছে। আজকে দাঁড়িপাল্লা হলো জান্নাতের প্রতীক, বেহেশতে যাওয়ার রাস্তা। যখন ধানের শীষ নিয়ে নির্বাচন করছে তখন তারা জাহান্নামের পথে ছিল না? তাদের সাইদি সাহেব কি জাহান্নামের পথে ছিল? তাদের মতিউর রহমান নিজেকে তারা কি জাহান্নামের পথে ছিল? তো এগুলো তাদেরকে আমরা অনুরোধ করবো, আপনারা ভোট করেন আপনাদের ভালো কাজ দিয়ে, আপনাদের যা যা ভালো আছে সেটা ভোট করেন। আমরা আমাদের যা যা ভালো আছে তা দিয়ে ভোট করবো। কিন্তু আপনার পথ জান্নাতের আর একজনের পথ জাহান্নামের, এই ধরনের দৃষ্টতা যদি আপনারা দেখান, আমরা আমাদের মেধা ও বুদ্ধিতে ওই লড়াইটা করবো। আপনারা কেমন জান্নাতের পথ বাংলাদেশের নাগরিকদেরকে পাক হানাদার বাহিনীকে দেখাই দিচ্ছেন। আপনারা এটা জান্নাতের পথ, আমাদের নারীদেরকে পাক বাহিনীদের তুলে দিয়েছেন। আপনারা জান্নাতের পথ ছিল, এটা জান্নাতের পথ। দেশের জন্য যুদ্ধ করছে মুক্তিযোদ্ধারা, তাদের পরিবারকে আপনারা বিপদে ফেলেছেন। এটা জান্নাতের পথ। যে দেশপ্রেমিক না, সে ইমানদার না। আপনারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আপনারা কেমন ইমানদার বলেন?